আসসালামু আলাইকুম সবাইকে। চেষ্টা করি যে যাতে আপনারা বুঝতে পারেন। আমার কনফিডেন্স থেকে বলছি যে এখানে যে একদম বিগিনার করতে আছি, যে ধরেন কিছু জানেন না, যদি এরকম কেউ থেকে থাকে কিছুই জানেন না, একদম নতুন, তো আমি তাদের থেকে শুরু করে যারা মোটামুটি জানেন বা আইডিয়া আছে সবার ক্ষেত্রে করবো। তো বিজ্ঞানের পর্যায়ে যে আছেন সেও এই কোর্স শেষে কিছু না কিছু আপনি শিখবেন এবং আপনার একটা আগ্রহ তৈরি হবে 100%। এটা আমার বিশ্বাস থেকে বলছি। বাকিটা আপনারা জাজ করবেন যে আসলে একটা কোর্স শেষে আমি আসলে আপনাদের কি দিতে পারলাম। একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, কোনো কিছু আপনাদের বোঝার সমস্যা হয়, ডেফিনেটলি আপনারা আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারবেন। আর আপনারা যতক্ষণ আপনাদের বোঝার জন্য প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে হেল্প করবো। এরকম ভাবার কিছু নাই যে আপনাকে একবার প্রশ্ন করলাম আর একবার প্রশ্ন করলে সে বিরক্ত হতে পারে, এরকম কখনোই হবে না। কারণ আমি অলওয়েজ চেষ্টা করি যে যাতে আপনারা যত প্রশ্ন করবেন তত ভালো এবং আপনারা জানতে পারবেন। তো আমি চাইবো যে আপনারা একটা বিষয়ে না বুঝলে আবার প্রশ্ন করেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি একেবারেই বিরক্ত হব। ঠিক আছে, আমরা একটু দেখি যে পুরো একটা সেশন যেহেতু করবো, তো কি কি বিষয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু যদি আপনাদের কাছে জানি ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আপনারা কি বোঝেন, কি বলতে পারেন? ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আপনাকে যার যে ধারণা দিন, নট নেসেসারি যে আপনার একদম অ্যাকুরেট একটা আনসার করতে হবে। আচ্ছা, ফারজানা আসলাম আপু বলছেন আপনি হ্যাঁ জুনিয়র করলে হয়তো বা আপনি একটু কথা বলতে পারতেন, ডেফিনেটলি সেটাই হতো। বাট এখানে কিন্তু আপনি লিখেও কিন্তু আপনার কথাগুলো অবশ্যই করতে পারবেন। আর আপনারা যখন প্রশ্ন করবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার করবো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা একটু সংক্ষিপ্ত করে যদি তার কোনো ধারণা থাকে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আপনারা কি বুঝছেন? কেউ কি বলতে পারবেন? জাস্ট যার যা মনে হয়। আসলে ব্যাপারটা এরকম না যে এখন হয়তো একটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, মানে ঠিকই হতে হবে, ভুল হওয়া যাবে না, ব্যাপারটা তো এরকম না। আচ্ছা, সাদিয়া ফিন আপু বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্ট মার্কেটিং। আচ্ছা, সালমা আক্তার আপু ডেফিনেটলি আপনার যেহেতু পেজ আছে অবশ্যই আপনার জন্য ডিজিটাল মার্কেটিং হবে। হালিমা খাতুন আপু বলেছেন আধুনিক ভাবে বাজার। ঠিক আছে, সালমা আপু বলেছেন লাইভ বেটার। আপু এখানেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা কিন্তু লাইভেই আছি। ঠিক আছে, আপনি ক্লাসের ব্যাপারে বোধহয় বলছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা যত প্রশ্ন করবেন সবগুলো আনসার পেয়ে যাবেন। আচ্ছা, মনির আপু বলেছেন অনলাইন বেস প্ল্যাটফর্ম মার্কেটিং ও সার্ভিস প্রো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অর্পিতা আপু বলেছেন ভার্চুয়ালি আমরা যে মার্কেটিংটা করে থাকি। আচ্ছা, নরিন আক্তার আপু বলেছেন ডিজিটাল ওয়েতে মার্কেটিং। ওকে, হ্যাঁ বিষয়টা দেখেন, আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোনো ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ব্যবহার করে, যেটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যখন আমরা আমাদের পণ্য বা সেবা বা পরিষেবা, আমি কিন্তু বলছি পণ্য সেবা বা পরিষেবা যে কোনো কিছু, ঠিক আছে, এটা আমরা প্রমোট করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করে থাকি, সেগুলো বিভিন্ন স্টাডিজ যে ওয়েগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা ডিজিটাল মার্কেটিং বলতে পারি। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারি।
একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয়গুলো থাকে এবং স্ট্র্যাটেজি থাকে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা প্রমোট করার জন্য যে মার্কেটিং ওয়েটা ব্যবহার করি সেটা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। এখন এই যে মার্কেটিংটা করি সেটা কিন্তু হতে পারে আপনার প্রোডাক্ট, হতে পারে আপনার কোনো সার্ভিস। কারণ অনেকে এখন বলতে পারেন যে আপু আমার তো বিজনেস নাই, ঠিক আছে, অনেকে পেজ নাই, বিজনেস নাই বা কোনো প্রোডাক্ট এভাবে সেল করেন, তো সেক্ষেত্রে সে কি করবেন? ডিজিটাল মার্কেটিং তার সেটার ক্ষেত্রে আপনি অন্য কোনো সার্ভিস আপনি দিতে পারেন মানুষকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ডিং এর আপনার প্রমোটিং এর প্রয়োজন করতে পারে। ঠিক আছে, এখন সর্বপ্রথম একটু জানি যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে আসলে কি কি বিষয়গুলো দেখি। আমরা যে এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলি এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো যুক্ত আছে। তো অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে পয়েন্ট করে তুলে ধরবো, বাট আমাদের সিলেবাসে সবগুলো পয়েন্ট হয়তো আমরা কভার করতে পারবো না, কারণ অত অনার্স টাইম আমাদের নাই। বাট আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছেন, সো এই বিষয়ে আপনারা একটু ধারণাটা অ্যাটলিস্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনারা দেখা যাবে যে কিছু বিষয় জানছে এগুলো যে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট সেটা বুঝতে অসুবিধা হবে। তো স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং এ আমরা কিন্তু একটা স্টার্টিংটা করবো, ফাউন্ডেশন আমরা মূলত তারপরে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকি, যেমন কম্পিউটার আর ওয়েবসাইট অ্যানালাইসিস এর কথা যদি বলি। তো দেখেন বর্তমান মার্কেটটা কি, একটা সময় অ্যানালগ ওয়েতে মার্কেটিং প্রসেসটা ছিল, এখন কিন্তু অ্যানালগ ওয়েতে নাই, এখন সব ডিজিটাল হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ডিজিটাল ওয়েতে যাওয়ার পরে আমরা কি করছি, আমরা কিন্তু বিজনেসটাকে এখন ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করছি, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করছি, যেটার মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে প্রমোট করছি। এই যে দেখেন একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করছি, সেই ওয়েবসাইটটাকে যখন আমাদের বিভিন্ন আমি কিছু টার্মস ইউজ করবো, ডিজিটাল মার্কেটিং, অডিয়েন্স, কাস্টমার বা ট্রাফিক, এই শব্দগুলোর সাথে আপনারা একটু পরিচিত হয়ে নেন। সেটা হচ্ছে যে এগুলো কিন্তু আমরা নর্মালি আমরা যাদেরকে টার্গেট করে কাজ করি, স্বাভাবিকভাবে কি আমরা কোনো পিপলসকে টার্গেট করছি, যেমন অডিয়েন্স বলছি কখনো কখনো, বা আমরা ট্রাফিক বলছি কখনো, বা আমরা সেটাকে কাস্টমার হিসেবে অ্যাপ্লাই করছি। সো এই শব্দগুলোর সাথে আপনারা আমি কখনো কখনো বিভিন্ন নামে আমি বলে থাকি, সো এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, তো দেখেন আপনি একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করতে পারছেন এবং কারা কম্পিটিটর কারা আছে সেটাও কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে জানতে পারছেন। বাট আপনি কিন্তু একটা সময় যখন অ্যানালগ ওয়েতে ছিল তখন এটা কখনোই পসিবল ছিল না। কারণ হচ্ছে যে আপনি মার্কেটে যাচ্ছেন, একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, সরাসরি ফিজিক্যালি যাচ্ছেন, হয়তো বা কোনো একটা মার্কেট প্লেসে আপনি সেটা প্লেস করলেন, ওদিন থাকলো না, বা যে অডিয়েন্স বা যে কাস্টমারটাকে আপনি সেই সময় পেয়েছেন তাকে আর সারা জীবন অন্য কোনো সময় নাও পেতে পারেন। বাট ডিজিটাল ওয়েতে কিন্তু সেটা খুব সহজ। বা ওই মার্কেটে আর কারা কারা প্রোডাক্ট দিচ্ছে, অ্যানালগ ওয়েতে এটা আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট হতো, বাট ডিজিটাল ওয়েতে কিন্তু এটা অ্যানালাইসিস করাটা খুব সহজ হচ্ছে। এই এই সহজ কাজটা করতে পারছেন আপনি ডিজিটাল মার্কেটিং এর। সুতরাং একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করা, কম্পিটিটর কারা, বা এই অ্যানালাইসিস প্রসেসটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর দ্বারা সম্ভব হচ্ছে। এছাড়া মার্কেট রিসার্চ নিশ পটেনশিয়াল যে বিষয়টা বলা হয়েছে, বিষয়টা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু প্রমোট করি সেক্ষেত্রে আমাদের মার্কেট রিসার্চ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, কারণ আপনি যদি প্রপারলি একটা মার্কেট রিসার্চ করতে না পারেন কখনই আপনি সেল করে সাকসেস হতে পারবেন। এবং নিজ যে ক্যাটাগরির বিষয়গুলো, যে কি ধরনের প্রোডাক্ট আছে, বা এই যে ডিটেলস একটা মার্কেট রিসার্চ করে দেখা যে আমি কি ধরনের প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারবো, বা কি ধরনের প্রোডাক্ট আমি সেল করতে পারবো, বা সার্ভিসটা আমি কি করতে পারবো, এই যে কোনো প্রসেসের জন্য বিজনেসের জন্য কিন্তু একটা প্ল্যান থাকে এবং সেটার জন্য আপনাকে একটা মার্কেট রিসার্চ করতে হবে। তো আপনি যদি মার্কেট রিসার্চ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা কখনো সম্ভব হবে। ঠিক আছে, তো এই একটা বিষয় হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ইমেল মার্কেটিং। দেখেন আমাদের বোধহয় প্রত্যেকেরই ইমেল আছে, আর সেখানে ইমেল নাই এরকম বোধহয় কেউ নাই, তাই না? ইমেল আমার মনে হয় প্রত্যেকের আছে, এখানে যারা আপনারা যুক্ত হয়েছেন তারা আপনাদের বোধহয় যখন রেজিস্ট্রেশন করেছেন ইমেল অ্যাড্রেস তো দিতেই হয়েছে, এবং প্রত্যেকটা ইমেল আপনাদের নিজেদেরই আসে করে আছে। তো আপনারা কি কখনো জানেন যে এই ইমেলটা যেটা আমরা ব্যবহার করি সেই ইমেলটা দিয়ে আমরা মার্কেটিং করতে পারি? কিন্তু আমরা যে ইমেলটা ব্যবহার করি, আমাদের যে ইমেল প্রসেসটা, সেখানে যেভাবে আমরা মেইল পাঠাচ্ছি
আর আদৌ কি সেই প্রসেসে আমরা ইমেল মার্কেটিং করছি নাকি ভিন্ন কোনো স্ট্র্যাটেজি? অবশ্যই একটা ভিন্ন স্ট্র্যাটেজি আছে। কারণ আমরা যখন কোনো প্রোডাক্টকে প্রমোট করছি, মার্কেটিং করা মানে কি বাজার করছি, তখন বিপণন ক্ষেত্রে এটা কিন্তু ছোটখাটো কোনো পরিসরে না, একটা হিউজ পরিসরে এটাকে প্রমোট করতে হচ্ছে। অনেক ব্যক্তির কাছে আপনার একসাথে পাঠাতে হচ্ছে। একটা প্রমোশন মেসেজ যখন আপনি করছেন, একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন, তখন একসাথে কিন্তু শত শত হাজার হাজার মানুষের কাছে যাচ্ছে। এই যে দেখেন, এক ক্লিকে শত শত মানুষের কাছে, বা আমরা যখন একটা ডিজাইন করছি, একটা টেমপ্লেট ডিজাইন করছি, এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের মেইল যদি চেক করেন, প্রমোশনাল মেইলে আপনারা একটু গিয়ে দেখবেন যে অনেকগুলো মেসেজ আসে, বিভিন্ন ব্যানার, ছবি বা অনেক কিছু সম্মিলিত একটা কিছু টেমপ্লেট আপনার সামনে চলে আসবে, ডিজাইন চলে আসবে। আসলে এই যে ডিজাইনটা করছে, এটা কি সে মেইল থেকে করতে পারছেন না? এটার জন্য ভিন্ন একটা স্ট্র্যাটেজি আছে, আমরা এটা নিয়ে ডিটেলসে জানবো ইনশাল্লাহ। তো ইমেল মার্কেটিংটা মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এছাড়া আসলে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয় এবং প্রমোশন। এখন কন্টেন্ট ক্রিয়েটের কথা যদি আমরা বলি, যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েট করা। কারণ আমরা যখন আপনার পোস্টিং বা অ্যাড ক্যাম্পেইন এগুলো সম্পর্কে তো আমরা জানবো ফেসবুকে, ঠিক আছে? তো এই যে অ্যাড ক্যাম্পেইন বলেন, এই যে ক্যাম্পেইন, বিভিন্ন প্রমোশনাল মেসেজ যখন আমরা করি, তো এই প্রমোশনাল মেসেজ গুলো করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, ঠিক আছে? প্রমোশনাল মেসেজ গুলো যখন আমরা করছি, তখন একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে রিচ, এঙ্গেজমেন্ট এটা বাড়ছে, অনেকগুলো ব্যাপার আছে। এখন কন্টেন্ট যদি ক্রিয়েট ভালো করে না করতে পারেন, সেক্ষেত্রে বেটার প্রমোশন আপনি করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে একটা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি একটা বেটার রেজাল্ট পেতে পারেন, কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে আপনার রিচ অনেক বৃদ্ধি পাবে বা আপনার সেলটা অনেক নিয়ে আসতে পারবেন। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখন আপনি নিজেকে দাবি করবেন, তখন আপনার এই স্ট্র্যাটেজি গুলো জানতে হবে যে কিভাবে কোন কোন প্ল্যাটফর্মে আমরা মার্কেটিংটা করতে পারি। দ্বিতীয়ত, একটা কি কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে কি ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করলে আমাদের মার্কেটিংটা আমরা সাকসেস হতে পারবো বা আমাদের সেলটা আমরা বৃদ্ধি হবে। তো এই কন্টেন্ট ক্রিয়েট কি ধরনের হয় বা কি কি বিষয় থাকে, এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, ইনশাল্লাহ জানতে পারবো। বা একটা কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কি কি বিষয় থাকতে হবে, সেটা জানবো। এছাড়া আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে এসইও বলে থাকি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। অনেকেই কিন্তু বর্তমানে এই জাস্ট এসইও করে তার বর্তমান ক্যারিয়ার ডেভেলপ করছে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা ডিজিটাল মার্কেটিং এর একটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে যে আমরা যখন মার্কেটিং করি, অনেক সময় আমরা যে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইট, কমার্স প্ল্যাটফর্ম গুলো যে আমরা তৈরি করে মার্কেটিংটা করছি, অনেকের একটা কমন একটা অবজেকশন, হয়তো একটা পেজ ক্রিয়েট করেছেন আপনি, কিছুদিন অনেক দিন ধরে পেজটা আছে, বাট আপনার কোনো সেল আসে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলে কেউ আপনার ওয়েবসাইটটা খুঁজে পায় না। অ্যাকচুয়ালি কেন খুঁজে পায় না? বা আপনাকে সার্চ করলে দেখা যাচ্ছে একই সাথে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, আরেকজন করেছে, একজন একই সাথে আপনিও একটা ওয়েবসাইট রান করেছেন, আরেকজনও করেছে, বাট দেখা যাচ্ছে যে তার হিউজ পরিমাণ রিচ হচ্ছে, তার ওয়েবসাইট সবাই জানছে, বাট আপনারটা জানছে না। কেন? বিষয়টা কি আপনাকে কেউ পছন্দ করছে না, নাকি আপনার প্রোডাক্টটাকে পছন্দ করছে না, নাকি আসলে কেউ দেখছে? এই যে প্রসেসটা, তাহলে মানুষ, আমাদের মার্কেটিং এর মেইন উদ্দেশ্য কি, যে আমার সাইটটা যেন মানুষ দেখতে পায়। আর এই দেখার জন্য যেটা করতে হবে, কিছু এসইও করতে হয়। এসইওটা করার উদ্দেশ্য কি, কেন করতে হয়, সেই বিষয় নিয়ে আমরা একটা ধারণা লাভ করবো, ঠিক আছে? তবে এই টপিকসটা কিন্তু হিউজ টপিকস, এটা নিয়ে আপনারা চাইলে একটা কোর্সই তৈরি হবে, এত বিশাল বিস্তর বিষয় জানার আছে। তবে আমরা হয়তো বা এত ডিটেলস যতটুকু আমাদের প্রয়োজন একটা কোর্সের জন্য, একটা আইডিয়ার জন্য, আমরা ততটুকু ইনশাল্লাহ জানি, ঠিক আছে? এছাড়া আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা যদি বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বোঝে? স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কিন্তু শুধু আমরা ফেসবুকটা আমরা অনেক বেশি ইউজ করি, বাট ফেসবুক এখানে শুধু না, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট থেকে শুরু করে পিন্টারেস্ট থেকে শুরু করে সবগুলো আপনার সোশ্যাল মিডিয়া পার্টের মধ্যে পড়ছে। তো দেখেন, যখন আমরা মার্কেটিং করছি, আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি ফেসবুক। এছাড়াও কিন্তু
ইনস্টাগ্রাম থেকে শুরু করে লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট বা আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট, সেগুলো দিয়েও কিন্তু মার্কেটিং আমরা করতে পারি। এবং এক একটা সাইডে এক এক ধরনের সুবিধা, কোনোটা হয়তো আপনার ইমেজ খুব ভালোই করছেন, কোনোটা দেখা যায় এক এক ধরনের, টুইটারে এক ধরনের অডিয়েন্স পাচ্ছেন, ফেসবুকে এক ধরনের অডিয়েন্স পাচ্ছেন, বিভিন্ন সাইডে বিভিন্ন অডিয়েন্স পাচ্ছেন। এখন মার্কেটিং করতে গেলে যে শুধুমাত্র আপনি একটাকে টার্গেট করবেন সেটা না, মার্কেটিং করতে গেলে আপনাদের টার্গেট করতে হবে যে কতগুলো সাইডে কত বিস্তর ভাবে আমার সাইটটাকে প্রচার করা যায়। আপনি যত বেশি জায়গায় আপনার সাইটটাকে প্রচার করতে পারবেন তত বেশি আপনার সেল বা আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন। সুতরাং এই স্ট্র্যাটেজি গুলো সবগুলো আপনাকে জানতে হবে, কোন সাইট গুলো কি করলে আপনার কাজ হয়। যেমন ফেসবুকে আমরা বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন কিভাবে চালাতে পারি, পোস্ট কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো জানবো, অটো রেসপন্স মেসেজ থেকে শুরু করে বা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যে প্রসেস গুলো সেগুলো আমরা ইনশাল্লাহ জানতে পারবো। ঠিক আছে, কারণ অনেকেই একটা বুস্ট করার জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন মানুষের দ্বারস্থ করছি, আমরা অনেক ডিজিটাল মার্কেটে খুঁজে বেড়াচ্ছি কে একটু বুস্ট করে দেবে, কে বুস্ট করবে, কিন্তু এই কোর্সটা শেষে আপনার পেজটাকে আপনি নিজেই বুস্ট করতে হবে, কারোর কাছে যেতে হবে। ঠিক আছে, আপনি ক্যাম্পেইন গুলো কিভাবে করতে হয় সেটা আপনি জানবেন, সেটা আপনার কারোর কাছে যেতে হবে না। আশা করছি বেসিক কোর্স হলে কি হবে, আপনি নিজেই করতে পারবেন, এতটুকু এনশিওর করতে পারবেন। এটা হচ্ছে যে এই যে পিপিসি, গুগল অ্যাডস, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট যে বিষয়গুলো বলা হয়েছে, তো আমরা ডিজিটাল মার্কেটিং এর যেহেতু কোর্স করছি, মাঝে মাঝে এই শব্দগুলো চলে আসবে, পিপিসি, সিপিসি, সিপিএ, এই যে ক্যাম্পেইন বিভিন্ন নাম। পিপিসি হচ্ছে পেপার ক্লিক, সিপিসি কস্ট পার ক্লিক, সিপিএ কস্ট পার অ্যাকশন, এরকম বিভিন্ন নাম আপনার চলে আসবে। তো এগুলো কি আসে, এগুলো মূলত বিভিন্ন ক্যাম্পেইন প্রসেস। ঠিক আছে, যখন আমি একটু গুগলে চলে যাচ্ছি, সাপোজ ধরেন ওই কিছু একটা লিখে সার্চ করলাম, দেখেন আমাদের সামনে কি চলে আসলো, অনেকগুলো লিঙ্ক চলে আসে। গুগলে যখন আপনি কিছু লিখে সার্চ করবেন অনেকগুলো লিঙ্ক কিন্তু আপনার সামনে চলে আসবে, তাই তো? এই যে দেখেন লিঙ্ক গুলো যে আসছে, এখানে কিন্তু এটা কিছু এসইও করার কিছু পার্ট থাকে, বিভিন্ন ক্যাম্পেইন করার কিছু বিষয় থাকে। এই যে ক্যাম্পেইন গুলো করে, এই লিঙ্ক গুলো কিভাবে আসে, বা কোনগুলো আপনার পেইড ক্যাম্পেইন, কোনগুলো অর্গানিক ক্যাম্পেইন, এখন প্রশ্ন আসতে পারে পেইড ক্যাম্পেইন কি, অর্গানিক ক্যাম্পেইন কি, সেগুলো আমি বলবো। আমি এখানে যেহেতু আমরা পিপিসি একটা শব্দ আমরা দেখতে পেলাম, যে পিপিসি ফুল মিন পেপার ক্লিক। এই যে দেখেন, যখন আমার কোন একটা ওয়েবসাইট যখন গুগলের র্যাঙ্কিং এ নিয়ে যাচ্ছে, কিছু বিষয় আছে, তো সেক্ষেত্রে আমরা এই প্রথম দিকে যাওয়ার জন্য, গুগলের র্যাঙ্কিং এ থাকার জন্য বিভিন্ন সময় ক্যাম্পেইন করা হয়েছে। এই ক্যাম্পেইন গুলো গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডওয়ার্ড নামে একটা জায়গা থেকে, যে জায়গাগুলো থেকে আমরা এই ক্যাম্পেইন গুলো করতে পারি। ঠিক আছে, পিপিসি মানে পে পার ক্লিক, মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লিক প্রতি তাকে একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে, এগুলো ক্যাম্পেইন প্রসেস। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন, এখন কখনো যদি কেউ বলে পিপিসি ক্যাম্পেইন করুন, এখন যদি বলেন এই পিপিসি ক্যাম্পেইন আবার কি, বা সিপিসি বললো, বা এই শব্দগুলোর সাথে, টার্মস গুলোর সাথেই আপনি পরিচিত না, তখন বিষয়টা ঠিক হবে না। সো বিষয়গুলো আমরা হালকা করে হলেও আমরা জানবো। ঠিক আছে, তো এছাড়া বিং অ্যাডভার্টাইজিং এর যে বিভিন্ন অ্যাড এর জন্য যে ব্যবস্থাগুলো, এই সাইট গুলোতে আমরা কিন্তু সেটা করতে পারি। আরো আরো আছে যে মোবাইল মার্কেটিং। দেখেন বর্তমানে আমরা সবচেয়ে বেশি কি ব্যবহার বলেন, আমাদের প্রত্যেকের কাছে একটা করে মোবাইল আছে, তাই তো? ফোন প্রত্যেকের কাছে একটা ডিভাইস, সেটা আবার কি ডিজিটাল স্মার্টফোন আমাদের ব্যবহার করে। এখন কথা হচ্ছে, এই ফোনে আপনাদের প্রত্যেকের ফোনটা একটু চেক করে দেখবেন, আপনাদের প্রত্যেকের ফোনে একটা না একটা মেসেজ আপনারা পেয়ে যান, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ গুলো করেছে। এখন এই মেসেজটা কি আসলে আপনার ফোন থেকে করেছে? আপনাদের কি মনে হয়, এই যে মেসেজ গুলো যখন পাঠায়, কেউ কি তার মোবাইল দিয়ে মেসেজ গুলো পাঠাচ্ছে? একটু আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ধারণা এই মেসেজ গুলো কি ফোন থেকে আমরা যেমন নর্মালি সবাইকে এসএমএস করি সেভাবে পাঠিয়ে থাকে? আচ্ছা, আজকে কিন্তু প্রথম ক্লাস, আমি বলেছি প্রথম ক্লাসে আমরা পরিচয় পর্বটাই করবো, বা এমনিতে যে বিষয়টা থাকবে, কিন্তু
ব্যাপারটা অনেকটা পড়ানোর মতো হয়ে যাচ্ছে কিনা, প্রথম ক্লাসে যদি অনেক বেশি ভারী ভারী বিষয়টা চলে আসছে কিনা। তো দেখেন আমি একটা যেটা করে থাকি, প্রথম ক্লাসে ওভারঅল একটা ধারণা দিই, পুরো একদম ডিটেলস কোর্স। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা আসলে পুরো 20টা ক্লাসে কি করতে যাবো বা কি শিখতে যাচ্ছি, এটা যদি একটু আপনার নলেজে থাকে, একটু হালকা আইডিয়া থাকে, আপনার ক্লাসগুলো করতে ভালো লাগবে। আপনার একটা গোল সেট আপ থাকছে, আমি এই বিষয়গুলো জানতে চাচ্ছি, ঠিক আছে। বাট একেবারেই ধারণা নেই, প্রতিদিন একটা কনফিউশন ক্রিয়েট হয়। সো এই কারণে আমি যেটা করি, প্রথম ক্লাসে একটা ডিটেলস একটা ধারণা দিই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো থাকে। তো আপনাদের যদি কখনো এরকম হয় যে ক্লাসে, আসলে আমার ক্লাসে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে খুবই অল্প সময় অনেক কিছু, অনেক বড় একটা সিলেবাস কভার করতে হয়, যার কারণে কখনো যে আমি একটু আপনাদের সাথে 2 মিনিট এক্সট্রা কথা বলবো, হয়তো নেক্সট ক্লাস থেকে দেখবে যে এই সুযোগটা আমার হচ্ছে। কারণ আমি চেষ্টা করি যে সময়টুকু আছে প্রপারলি যাতে আপনাদের যতটুকু বেশি দেওয়া যায়, যতটুকু বেশি করা যায়, ঠিক আছে। তো অনেক সময় টানা লেকচার শুনতে শুনতে বোরিং লাগতে পারে, যদি এরকম কখনো হয় ফিল হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন। সেক্ষেত্রে আমরা হয়তো বা কয়েক সেকেন্ড, 1 মিনিট বা 2 মিনিটে একটা বিরতি দিলাম, এটা আবার রিফ্রেশমেন্টে কাজ করবে। সো আমার কাছে মনে হয় যে ক্লাসটা যদি আপনাদের কাছে বোরিং লাগে তাহলে দেখুন ক্লাসটা করতে পারছেন, কিন্তু যখন ইন্টারেস্ট আপনি খুঁজে পাবেন, ভালো লাগা থাকবে, তখন আপনার কাজটা করতে পারবেন। আর আপনাদের কাছে একটা বিষয় একটু করি, সেটা হচ্ছে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই ক্লাসের শুরু বা সেই প্রথম অনেক ক্লাসে এরকম হতে পারে একটু জটিল মনে হতে পারে আপনার, ওইটা যদি একটু ধৈর্য ধারণ করে প্রথম দিন জটিল লাগছে, দ্বিতীয় দিন আপনি একদম ক্লিয়ার হচ্ছেন, বাট আপনাকে সেই সময়টা ব্যয় করতে হবে। আর আপনারা যদি সারাদিন, তো আমরা এদিকে ওদিকে অনেক সময় ব্যয় করি, আমরা ফেসবুকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলি। তো আমি আপনাকে এতটুকু এনশিওর করছি যে 1 ঘন্টা যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ব্যয় করেন, আপনার নলেজ বৃদ্ধা যাবে না, বরং আপনি এখান থেকে নতুন কিছু করার একটা পরিকল্পনা শুরু করতে পারবেন। সো আমি আপনাদের কাছে এতটুকুই কোঅপারেট, এতটুকুই করছি যে আপনারা অ্যাটলিস্ট ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে। 1 ঘন্টারই তো ব্যাপার, কিছু না কিছু আপনি জানবেন অবশ্যই। তো নলেজ কখনো বৃথা যায় না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই 1 ঘন্টা সময় যদি আপনি ব্যয় করেন এবং নিয়মিত থাকতে হবে। ব্যাপারটা আজকে ক্লাসটা একটু বোরিং লাগছে আর ক্লাস করবো, ব্যাপারটা এরকম ভাবার কিছু নাই, কারণ কিছু ক্লাস এরকম লাগবে, আবার কিছু ক্লাস দেখবেন যে একদম ইন্টারেস্টিং। আর আমি চেষ্টা করি সবচেয়ে ইজি করে আপনাদেরকে, যত কঠিন টপিক্সই হোক না কেন, আমি আপনাদেরকে সবচেয়ে ইজি ভাবে বোঝানোর চেষ্টা করবো। So, আপনারা যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় আমাকে একটু স্বাভাবিকভাবে আমাকে বলবেন যে আপনি এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে, কাইন্ডলি বলবেন। কখনো বোরিং লাগলে সেটাও বলবেন, তাহলে আমরা কি করতে পারবো রিফ্রেশমেন্টের জন্য যেটা করা দরকার, আরো ইজি করে বোঝানোর জন্য যা করা দরকার সেটা বুঝতে পারবো। তো এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাচ্ছি, কারণ আপনারা যখন ক্লাসে, আর একটা বিষয় হচ্ছে অ্যাক্টিভ, যেটা হচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন। দেখা যাচ্ছে আমি বলছি শুধু আপনারা কোনো ধরনের কমেন্ট করছেন না, তখন কিন্তু কি হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমি একা আছি, আমার সামনে কোনো অডিয়েন্স নেই। তো আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন আমিও তত বেশি অ্যাক্টিভ হয়ে যাবো। So, এটা আমি আপনাদের কাছে আশা করছি এটা থাকবে, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে যে কোনো আমাকে বলতে পারেন। আচ্ছা, আমি আপনাদের যেটা বলছিলাম মেসেজের বিষয় হচ্ছে, আচ্ছা আয়শা, রামিন, রামিন আপু তাই না? আচ্ছা বলছেন, আচ্ছা সাদিয়া আপু বলেছেন, এছাড়া মাসুমা, আচ্ছা যাই হোক, সবাই সবার মতামত দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কারোরটাই আমরা বলবো না যে বিদ্যা, আমরা কিন্তু সব ওয়েতেই মেসেজ পাঠাই, তাহলে আমরা মোবাইল দিয়েও মেসেজ পাঠাতে পারি, আবার মোবাইল দিয়ে পাঠালে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আছে, হয়তো 10টা বা 20টা মেসেজ একসাথে পাঠাতে, কিন্তু আপনি যখন একসাথে অনেক মানুষের কাছে মেসেজ পাঠাবেন তখন আবার একটু স্ট্র্যাটেজি, আমরা এটা নিয়ে কথা বলবো। শুধু তাই না, আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপস নামাই, অ্যাপস এর মাধ্যমে আমাদের মোবাইলটা চলে, এটা কিন্তু একটা মার্কেটিং প্রসেস। সেই অ্যাপস এর মধ্যে আপনি কিভাবে করবেন, বিভিন্ন পুশ নোটিফিকেশনস আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হচ্ছে, এগুলো কিন্তু সব মার্কেটিং, ঠিক আছে। ওকে, আপিয়া তন্নি আপু, হ্যালো আপু, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা,
এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে আরো, এটা তো এসএমএস মার্কেটিংটা সবচেয়ে কমন ডেলিভারি চ্যানেল, যেটা মোবাইল মার্কেটিং এর মধ্যে। তাছাড়াও কিন্তু আরো মার্কেটিং প্রসেস আছে, সেটা আমরা জানবো। ইউটিউব মার্কেটিং এর কথা যদি বলি, তো ইউটিউব মার্কেটিং এ একটা ভিডিও আপলোড করার এডিটিং এ যাওয়া থেকে শুরু করে কিভাবে ভিডিও করবেন ডিটেলস এ আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো কিছু বিষয় আছে, ওয়েবসাইট ডেটা অ্যানালাইসিস। আমরা যখন ইন ফিউচারে আমরা একদম পারফেক্ট ডিজিটাল মার্কেটার হব, সেক্ষেত্রে আমরা একটা ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা জানবো, এবং ডেটা অ্যানালাইসিস এর মাধ্যমে মূলত মার্কেটিং প্রসেস গুলো সম্পন্ন করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করে আপনি যদি একজন ভালো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বর্তমানে হিউজ পরিমাণ টাকা মানুষ ইনকাম করছে। এমনও আছে যে 1,50,000 থেকে শুরু হয়, বা আরো প্রথমে স্টার্টিং হয়তো 20,000 বা 50,000, শুরু হতে হতে দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ টাকা মানুষ ইনকাম করছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই থাকেন না যে আমার তো বিজনেস নাই, তাহলে আমি কি করবো, ডিজিটাল মার্কেটিং শিখে আমার কি লাভ? আপনার যদি বিজনেস নাও থাকে, আপনি কিন্তু যদি মার্কেটিংটা জানেন ভালো, তাহলে আপনার বিজনেস নাই তো কিছু। বিভিন্ন কোম্পানি, তাদের বিজনেস আছে, তাদের প্রোডাক্ট আছে, আপনি তাদের প্রোডাক্ট গুলো সো তাদের সার্ভিসটা আপনি প্রমোট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কমিশন বেস মডেল মার্কেটিং যাকে বলা। ঠিক আছে, তো কারো প্রোডাক্টে, আপনার কোনো প্রোডাক্ট নেই, বাট কারো প্রোডাক্টটাকে আপনি কমিশনের ভিত্তিতে আপনি সেল করে দিচ্ছেন। তো এটার জন্য কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। এছাড়া ব্লগিং করেও কিন্তু ডিজিটাল মার্কেটিং করা যায়। ঠিক আছে, একটা আর্টিকেল লিখছেন, এই ব্লগের মাধ্যমে করা যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ওয়ে আছে, যেটার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট আছে। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিভাবে আমরা অ্যাড দিতে পারি। ঠিক আছে, এছাড়া দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যানস বা বাজেট তৈরি করা, বা মাল্টিপল টাইপ বিজনেস বা প্রোডাক্ট মার্কেটিং, কিভাবে একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারেন। পেইড অ্যাড অপটিমাইজেশন যে বিষয়গুলো আছে, যে একটা পেইড অ্যাড কিভাবে চালানো যায়, এগুলো সব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মের মধ্যে পড়ে। তো এই বিষয়গুলো সব উঠে আসবে যখন আমরা পুরো কোর্সটা করবো। তখন আমরা পেইড মার্কেটিং কি, অর্গানিক মার্কেটিং কি, প্রোডাক্ট মার্কেটিং এর বিষয়টা কি, গুগল অ্যাডসেন্স কেন, একটা ওয়েটা কি, বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল বিষয় কি, ওয়েবসাইট ডেটা অ্যানালাইসিস এর প্রয়োজনটা কি, এগুলো সব আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন এই যে আমরা কম বেশি সবাই জানি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে তারা করছে, বা এটা তারা এই সুযোগটা নিচ্ছে। এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম এগুলোর সাথে পরিচিত, তাও আমি একটু জাস্ট রিকল করছি। সেটা হচ্ছে যে আমাদের তো অনেকের বিজনেস আছে, বিজনেস সো সে কি করছে, তার বিজনেস বা কোম্পানির জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করছে। সেটা হতে পারে স্মল, মিডিয়াম বা লার্জ বিজনেস হতে পারে। তো সবাই কিন্তু তাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করার জন্যই সেটা করছে, এবং ব্র্যান্ডকে অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য। ঠিক আছে, কারণ মার্কেটিং এর উদ্দেশ্যটা কি, আপনার প্রোডাক্টটাকে আপনি প্রমোট করবেন। শুধু প্রোডাক্ট বলবো না, যে কোনো সার্ভিস হতে পারে। ঠিক আছে, প্রোডাক্ট বললে যে শাড়ি গহনা এইটা ওটা না, আপনার বিভিন্ন সার্ভিসও হতে পারে, সেটা একটা মার্কেটিং করার প্রয়োজন হতে পারে। ধরেন আপনি এক্সপার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছেন, তো আপনি আপনার এই যে ডিজিটাল মার্কেটিংটা যে পারেন, এটার বিষয়ে আপনি নিজেকে প্রমোট করতে পারেন। সো আপনার এক্সপার্ট এইটা প্রমোট করার জন্য আপনি এটা করতে পারেন। ঠিক আছে, এন্টারপ্রেনার্স এন্ড স্টার্টআপ, মানে যারা হয়তো বা উদ্যোক্তা হিসেবে বা স্টার্টআপ বিজনেস এর ক্ষেত্রে যারা করছে, তারা কিন্তু তাদের বিজনেস কে এস্টাবলিশ করার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা লিড জেনারেট করার জন্য, এই যে লিড শব্দটা কি, কেন, সেটা বিষয়ে আমরা কথা বলবো। সো এখন আর বলছি কমার্স প্ল্যাটফর্ম, যারা দেখা যাচ্ছে কমার্স প্ল্যাটফর্ম অনেক আছে, যারা মূলত এই ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। কেন ব্যবহার করছে? মূলত তাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য, ইমপ্রেস সেলস এন্ড এনহ্যান্স কাস্টমার্স এঙ্গেজমেন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তারা ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। কারণ হচ্ছে যে আপনার ই কমার্স একটা সাইট আছে, সেখানে যদি ট্রাফিক না নিয়ে আসতে পারেন, তাহলে কোনো লাভ নেই। আপনি অনেকগুলো প্রোডাক্ট সাজিয়ে রেখেছেন, কিন্তু আপনার প্রোডাক্ট কেউ দেখতে পাচ্ছে না, তাহলে কেউ কিন্তু কিনবে না। সুতরাং এই প্রোডাক্টটাকে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য যে আমার
সাইডে কাস্টমার নিয়ে আসতে হবে, মানে ওখানে ট্রাফিক নিয়ে আসতে হবে। এই যে ট্রাফিক নিয়ে আসার যে প্রসেস গুলো, যত বেশি ট্রাফিক আসবে তত বেশি আপনার সেল হবে। সেলস কিন্তু ট্রাফিক না আসলে আপনার সেল আপনার আসবে। সুতরাং আমার মূল টার্গেট হচ্ছে ট্রাফিক নিয়ে আসতে হবে। আমার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, কাস্টমার এঙ্গেজমেন্ট আমাকে বাড়াতে হবে। এটা যদি না করতে পারি তাহলে কাজ হবে। সো ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা সবাই ডিজিটাল মার্কেটিং ইউজ করেছে। সার্ভিস প্রোভাইডার বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে। এই সার্ভিস প্রোভাইডাররা মূলত কি করছে, এই বিভিন্ন কনসাল্টিং ফার্ম থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি আছে, ফ্রিল্যান্সার আছে, যারা মূলত কি করছে তাদের এক্সপার্টিসটা এখানেই করছে। আপনি যে একটা বিষয় এক্সপার্ট আছেন সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন, যেটা করবেন। ঠিক আছে, আপনি একটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার বিজনেসটাকে গ্রো করবেন, ক্লায়েন্ট বেস কিভাবে গ্রো হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করবো। এছাড়া নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে তারা ডিজিটাল মার্কেটিং করে। এটা যদি আপনারা বলেন বিভিন্ন কারা হতে পারে যে ডোনার, এই যে বিভিন্ন এনজিও গুলো বা বিভিন্ন ডোনেশন দিচ্ছে বিভিন্ন, তারা কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং ব্যবহার হচ্ছে। এছাড়া এডুকেশনাল ইনস্টিটিউট এরাও এখন করছে। কারণ কি, আপনি একটা রিক্রুটমেন্টের যদি স্টুডেন্ট রিক্রুটমেন্টের কথা বলেন, কোনো কোর্স প্রমোট করা বলেন, এঙ্গেজমেন্ট তৈরি করা বলেন, তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখন তারা কি করছে, ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। তার মানে কি দেখেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং আজ থেকে বর্তমানে শুরু হয়ে গেছে, আজকে থেকে 5 বছর পরে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট হন, আপনার জবের কোনো অভাব নাই। কারণ কি, কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এখন ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা সেক্টরে। সুতরাং এই প্রতিটা জায়গাতেই যত বেশি এক্সপার্টিস থাকবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এক্সপার্টরা কাজ করবে। সুতরাং এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, গভর্নমেন্টের ব্যাপার বলেন, ইন্ডিভিজুয়াল কোনো প্রফেশনালস বা ইনফ্লুয়েন্সার বলেন, সবাই ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে। এখন সরকার কোন একটা তথ্য দিচ্ছে, কোন একটা আমাদের সাথে কমিউনিকেট করছে, সেটা কিন্তু কি একটা মেসেজ চলে আসছে, তাই তো আসছে, আপনি বিভিন্ন বার্তা দিচ্ছে, বিভিন্ন অনলাইন বিভিন্ন থ্রুতে চলে আসছে বা ইনিশিয়েটিভ নিচ্ছে, এগুলো কিন্তু সব ডিজিটাল। সো প্রত্যেকটা সেক্টর এখন ডিজিটাল মার্কেটিংটা ব্যবহার হচ্ছে। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলতে পারেন, রিয়েল এস্টেট প্রফেশনালের ক্ষেত্রে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের ক্ষেত্রে, সব জায়গাতে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ব্যবহার হচ্ছে। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি, বাট এই কারণে এগুলো আপনারা জানেন। আসলে কতগুলো সেক্টরে আসলে কাজ করার আছে সেটা আমরা দেখছি। কারণ আমরা তো সবসময় চিন্তা করি আমাদের যে একটা ফেসবুক পেজ আছে বোধহয় এটা না, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে শুধু এক ফেসবুক পেজ না, কতগুলো সেক্টর আছে যেখানে আপনি কাজ করতে পারেন। টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার কোম্পানি গুলো তারা কিন্তু তাদের সার্ভিসটাকে প্রমোট করার জন্য এটা ব্যবহার করছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড B2B কোম্পানিজ, B2B এই যে লিড জেনারেশনের কথা যখন আমরা বলবো, B2C বা B2B লিড জেনারেশন, B2B হচ্ছে বিজনেস টু বিজনেস এবং B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, তো এই যে লিড জেনারেট করার বিষয়টা, এটা নিয়ে আমরা কথা বলবো। কারণ আমরা অনেক সময় মার্কেটিং করি, আমরা হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফেলেছেন, আপনি জানেন এই প্রসেস, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি প্রমোট করে দিবেন। কিন্তু প্রমোট করার পরেও অনেক সময় যে বিশেষ করে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনের কথা যদি বলি বা পোস্টিং এর কথা যখন বলি ফেসবুকে, অনেকে বলেন যে আমি তো অনেক ডলার খরচ করে ফেলেছি, আমার কাছে সেল আছে। এখন যে মার্কেটার আপনার প্রমোট করে দিয়েছে, সে এই প্রসেসটা জানে কিভাবে পোস্ট করতে, একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে চালাতে, সে সেটা জানে। কিন্তু সে যেটা টার্গেট করেছে বা সে যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করেছে সেটা সঠিক ছিল কিনা সেটা ইম্পর্টেন্ট। কারণ আমি রিচ করতে চাই, আমি 50,000 ব্যক্তির কাছে রিচ হবে আমার পেজটা। এই 50,000 ব্যক্তি আসলে কারা, তারা কি অরিজিনালি আমার লিড কিনা? এখন প্রশ্ন আসতে পারে লিড কি, সেটা নিয়ে আমরা কথা বলবো যখন টপিক সাইজ শুরু করবো, লিডের বিষয়টা জানবো। এখন এই আমি শুধু বলতে চাই যে এই অরিজিনাল লিডটা আমাকে খুঁজে বের করতে হবে। আর এই লিডটা যদি আমি লিড সম্পর্কে আমার কোনো আইডিয়া না থাকে, আপনি যত মার্কেটিং প্রসেসই করেন না কোনো লাভ নেই, কারণ আপনি সাকসেস হতে পারবেন। কারণ মার্কেটিং স্ট্র্যাটেজি শুধু জানলে হবে না, আমাদের আরো কিছু থিঙ্কিং আছে যেটা আমাকে জানতে হবে, যেটার ভিত্তিতে আমাকে মার্কেটিং করলে আমি সাকসেস।
সো অনেকগুলো ব্যাপার জড়িত, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে প্রমোশনের স্ট্র্যাটেজি গুলো আমরা নর্মালি ফ্রি প্রমোশন করে আর পেইড প্রমোশন যেটা প্রসেসে আমরা প্রমোশন করে থাকি। তো ফ্রি প্রমোশনের ক্ষেত্রে কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিং মানে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পাবলিক রিলেশন, নেটওয়ার্কিং, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, মানে দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় ফ্রি প্রমোশন আপনারা করতে পারি। কিছু কিছু পেইড আছে, যেমন ইমেল মার্কেটিং এ আবার পেইড প্রমোশন আছে, ঠিক আছে। আবার এগুলোও কিন্তু পেইড আছে, যেমন পেইড প্রমোশনে আবার কি অনলাইন অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, এগুলো সব হচ্ছে পেইড প্রমোশন। আবার এইগুলো ফ্রি প্রমোশনের মধ্যেও আবার পেইড প্রমোশন আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনি বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন যখন করবেন, বুস্টিং করবেন, এটা কিন্তু পেইড। আবার অর্গানিক আছে, ঠিক আছে। তো আমরা ডিটেলসে জানবো ইনশাল্লাহ যে অর্গানিক প্রমোশন কোনটা, পেইড প্রমোশন কোনটা, ঠিক আছে। এই যে বিভিন্ন অনলাইনে অ্যাডভার্টাইজ দিচ্ছি, ইনফ্লুয়েন্সারকে নিয়ে এসে আমরা কখনো কখনো প্রমোট করছি, এটা তাকে একটা পে করতে হচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা করছি, স্পন্সরশিপ, এগুলো দেখা যাচ্ছে অনেকগুলো সেক্টর আছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। সো এতটুকুতে আমরা এই যে ডিটেলস যে কথা বললাম, মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবেন, ধরেন আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানার পর একজন মার্কেটিং এক্সপার্ট যখন হবেন, তখন আপনি বিভিন্ন সেক্টরে যেতে পারেন। আপনি কি করতে পারেন, নট নেসেসারি যে আপনাকে এটাই করতে হবে যে আপনার প্রোডাক্ট করতে হবে, একটা প্রোডাক্ট আপনি সেল করবেন এই জন্য আপনি মার্কেটিং। যদি আপনার প্রোডাক্ট না থাকে, আপনি অন্য প্রোডাক্ট সেল করতে পারেন। দেখা যাচ্ছে একটা কোম্পানি একজন ডিজিটাল মার্কেটার এখন নিয়োগ করছে, কারণ কি তার হাতে অত সময় নেই, বা সে জানে না, বা তার হাতে এত সময় নেই সে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে মার্কেটিং, এই জন্য একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবে। সুতরাং আপনি বিভিন্ন কোম্পানিতে জব করবেন, আপনি একজন উদ্যোক্তা হতে পারেন, আপনি অনলাইনে বিভিন্ন সোর্সে জব করতে পারেন, ঠিক আছে। আপনি একজন অ্যাফিলিয়েটর হতে পারেন, অনেকগুলো সেক্টর আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হন, আপনার জবের কোনো শেষ নেই, ঠিক আছে। সুতরাং ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা অনেক অনেক বেশি আগামী 5 বছর পরে এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনা যায়, ঠিক আছে। সুতরাং আপনারা যদি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানেন, বা এটা যদি মনে করেন যে আপনার প্রফেশন হিসেবে নিতে চান, আপনি বেটার একটা জব ইন ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে। সো এই কোর্সটা আশা করছি খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন। আমি আবার বলছি এটা বেসিক কোর্স, বাট এই বেসিক থেকেই আপনাদের শুরু হবে, কারণ এই বেসিক কোর্সটা যদি আজকে আপনি ভালো করে না বোঝেন, আপনি সারাদিন চাইলেও অ্যাডভান্স কোর্স গুলো বুঝতে পারবেন। সো আশা করছি সবাই থাকবেন, এবং আজকে প্রথম ক্লাস এত অনেক অনেক বেশি অনেক কিছু বলতে হলো, কারণ একটা পরিপূর্ণ ধারণা না থাকলে ক্লাসগুলো করতে পরবর্তীতে ভালো লাগে। সো আমি ডিটেলস যতটুকু বলা যায় একটা বেসিক ধারণা, আমরা এই পুরো সেশনে আসলে কি শিখতে যাচ্ছি সেটার একটা সামারিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা আরো কিছু বিষয় জানবো, যে একটা প্রোডাক্ট সেল হওয়া না হওয়া, কিছু কিছু বেসিক আরো কিছু বিষয় জানার পরে আমরা টপিক সার্চ শুরু করবো, যে কিভাবে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আমরা শিখতে পারি একদম ভেঙে ভেঙে। যতটুকু শুধু বেসিক বললেও আমি ইনশাল্লাহ আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন, এই বেসিকের মধ্যে আমি অনেক অ্যাডভান্স কিছু আমি দিয়েছি। ইনশাল্লাহ ক্লাস করলে আপনারা সেটা বুঝতে পারবেন যে কতটুকু অ্যাডভান্স লেভেলেরও আছে। তো আজকে প্রথম দিন, তারপর অনেক বেশি কথা বলা হয়ে গেল, বাট আজকে যতটুকু বলতে পেরেছি নেক্সট ক্লাসে যতটুকু করতেই হবে, আর কিছু টাইম আমাদের থাকে না। সো আশা করছি আপনারা পরিপূর্ণভাবে সবাই বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদের আজকে যে পার্টিসিপেশনটা, ইনশাল্লাহ আমি আশা করছি লাস্ট দিন পর্যন্ত আজকে যারা আছেন আরো বরং আরো যুক্ত হবে আমাদের সাথে, এটা আশা করছি, এবং সবাই আমাদের সাথে থাকবে, ঠিক আছে। তো আজকে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাস আগামীকাল আবার হবে। আমাদের ক্লাস প্রতিদিনই থাকবে, শুধুমাত্র গভর্নমেন্ট ছুটি এবং ফ্রাইডে ব্যতীত আমাদের ক্লাস প্রতিদিন সন্ধ্যে 7:30 অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হবে, ওখানে আমাকে যুক্ত করে নেবেন। সেক্ষেত্রে আমরা কোনো প্রশ্ন থাকলে বেশি আপনাদেরকে অনেক ধন্যবাদ আপু। আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস করে আমারও অনেক ভালো লাগলো। আজকে আশা করছি আমাদের জার্নিটা খুব সুন্দর হবে,
এবং আমরা একসাথে পুরো সেশনটা শেষ করতে পারবো। তো আজকে আমি বিদায় নিচ্ছি, এই পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ ক্লাসে। আপনারা যারা যুক্ত আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু জানাবেন। আমরা একটু দেখছি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। সাইমা আপু, ফারিয়া খাতুন আপু যুক্ত হয়েছেন, ফারিজানা ইসলাম আপু আমাদের সাথে আছেন, মুক্তা আপু ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা একটু কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আছি আপু, মোটামুটি আছি আর কি। একটু আমি গত ক্লাস বলেছিলাম আমার একটু চোখের প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আজকে আরো বেড়েছে। দেখা যাচ্ছে যে চোখ এখন অনেকটা ঝাপসা হয়ে গেছে। আজকে সময় পাইনি, যখন দেখাতে হবে। আজকে অফিসে কাজ ছিল যার কারণে সময় হয়নি, কালকে দেখাতে হবে আর কি। আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে, শোনা যাচ্ছে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন অবস্থা আপু চোখের ক্ষেত্রে অবস্থা একটু বেগতিকই বলতে পারেন, বেশ খারাপ। আর সমস্যা যেহেতু কম্পিউটারে কাজ করতে স্ক্রিনে চোখ রাখতে হচ্ছে, সব মিলিয়ে একটু কষ্ট হচ্ছে বটে। চোখের অবস্থাটা আপু এখন ভালো না, বেশ খারাপ অবস্থায় আছি। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে আমাদের তো এই মাসে ক্লাসের টাইমটা খুব কম, এমনিতেই ঈদের ছুটি আছে, যার কারণে আমরা ওইভাবে ওয়ার্কিং ডেটা খুব কম পাচ্ছি। তোমরা না হলে হয়তো আমি একটা দুটো ক্লাস আপনাদের পরে নিতাম, কারণ বেশ যেহেতু চোখের একটা ব্যাপার যেটা কম্পিউটারে আমরা ই করি, একটু সমস্যা হয় আর কি কাজ করতে গিয়ে। যাই হোক, করতে হবে, এখন কন্টিনিউ করি আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা শুরু করে দিই, বাকি সবাই যুক্ত হতে থাকবো। গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে দেখেছিলাম। তো আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ফাইনালি ছিলাম যে কিভাবে আমরা ইমেল লিস্ট কালেক্ট করতে পারি। আজকে আমরা সেটা দেখবো যে কিভাবে আমরা ইমেল লিস্ট কালেক্ট করতে পারি। তো আমরা মোটামুটি বলেছি ইমেল মার্কেটিং এর দুটা অপশন আমরা বলেছি, যে
কিভাবে আমরা মেল কালেক্ট করতে পারি, একটা হচ্ছে যে আমরা ইথিক্যাল ওয়ে এবং আনইথিক্যাল দুটা ওয়ে আমরা বলেছি, বাট আমরা দুটা এক্সপ্লেইনও করেছি আসলে কি কারণে আমরা এটা করি। কারণ র্যান্ডমলি যেটা আমরা কালেক্ট করছি অনুমতি ব্যতীত, সেটাও আমাদের করার প্রয়োজন আছে। এই কারণে যে প্রথম অবস্থায় আমাদের যে সাইট ওয়েবসাইট থাকবে বা আমাদের যে বিজনেস প্রমোট করার জন্য যে সাইটটাকে আমরা আইডেন্টিফাই করবো, সেটা কিন্তু মানুষ চিনবে না। সুতরাং আমাকে প্রথম অবস্থায় কি করতে হবে, প্রচুর পরিমাণে প্রচার করতে হবে আর কি। একটা পর্যায়ে আমি ওখান থেকে কিন্তু আমার অরিজিনাল লিড গুলো আমি খুঁজে পেয়ে যাবো, কিন্তু প্রথম অবস্থায় আমার জানাতে হবে আর কি। ঠিক আছে, সেই জিনিসটাই আমরা আজ কি করবো, যে আমরা র্যান্ডমলি কিভাবে ইমেল লিস্ট কালেক্ট করতে পারি। আর এটা তো আমরা বলেছিলাম যে বিভিন্ন ওয়েবসাইট, আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা সাবস্ক্রাইব আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা আপু এক সেকেন্ড একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো আমরা আজকে গতকালকে আমরা বলেছি যে কিছু সূত্র, আমরা একটা সূত্র ফেলেছি, যেমন আমরা যখন মেইল লিস্ট কালেক্ট করবো সেক্ষেত্রে আমাদের নিউজ সিলেক্ট করা এবং টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে, এবং কান্ট্রির লোকেশন এবং ডোমেন নেম কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি অলরেডি। এবং এইভাবেই আমরা কালেক্ট করবো, কারণ যখন আমাদের টার্গেট থাকবে যে আমরা কিভাবে মূলত কাদের কাছে, কোন ধরনের অডিয়েন্সের কাছে আমরা আমাদের মেলসটা পাঠাতে চাচ্ছি, সেই অনুযায়ী আমরা টার্গেট করবো অডিয়েন্স। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে যেটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম যে আপনার আপনি হয়তো ফ্যাশন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুন, তো ফ্যাশনের সাথে যাদের ইন্টারেস্ট আছে, ফ্যাশনের সাথে যারা কানেক্টেড আছে বা এই রিলেটেড যারা আছে, তাদের মেইলগুলো আপনি চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা ফ্যাশনটাকে সিলেক্ট করলাম। তো এইভাবে আপনি যে ধরনের মানুষ বা যে ধরনের ক্যাটাগরির মধ্যে আপনি চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি পেজটা সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন আমরা টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করেছি এবং অলরেডি আমরা গতকাল এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আজকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাবো। আমরা কি করবো, এই যে সূত্রটা যেটা আমরা নিয়েছি সেটাকে আমরা কপি করে দিচ্ছি। আচ্ছা, কপি করে আমরা চলে যাব, চলে যাব। একটু সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ একটা স্টেপ যদি আপনারা একটু জাস্ট স্টেপটা একটু দেখে রাখেন তাহলে এমনিতেই কাজ করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মিস করে ফেলছেন, পরের স্টেপে গিয়ে কাজ হচ্ছে না। সো জিনিসটা খেয়াল করবো। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে সূত্রটা বসেছিলাম সেই সূত্রটাকে কপি করে আমি একটা গুগলে একটা ট্যাব ওপেন করেছি, গিয়ে সেখানে সেই সূত্রটা আমি পেস্ট করবে। জাস্ট আমি কি করবো, সার্চ করবো। দেখেন সার্চ করার সাথে সাথে অনেকগুলো লিঙ্ক কিন্তু আমার সামনে চলে এসেছে। ঠিক আছে, অনেকগুলো লিঙ্ক আমরা পেয়েছি। আচ্ছা, সবাইকে এইটুকু ক্লিয়ার হয়েছে? দেখেন আমি এটাই করছি। ধন্যবাদ মুক্তা আপু, আফরোজা আপু। আসলে ঠিক আছে, আমাদের সময়টা, আমাদের প্রত্যেকটা এই ক্লাসগুলো যেটা হয় যে একটা মাসের মধ্যে শেষ করতে হয়, আমাদের এত বেশি এবার টাইট শিডিউল যে আপনার বন্ধের দিনটাও আমাদের কিন্তু এবার একটা ক্লাস নিতে হবে। সো টাইমটা খুব একটা বেশি নাই আর। আচ্ছা কৃষ্ণা আপু, নিষ্ঠা সম্পর্কে আপনি গত ক্লাসে বোধহয় ছিলেন না, ছিলেন কি? আমরা এই বিষয়টা নিয়ে গত ক্লাসে বলেছি। এখানে ক্যাটাগরিতে বোঝানো হয়েছে। ঠিক আছে, একটা কোন একটা ক্যাটাগরিতে আমরা নিশ হিসেবে ধরেছি এবং এক্সপ্লেইনও করেছি যে ধরেন আপনি স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন,
একটা ফ্যাশন প্রোডাক্ট বলতে আপনি কি বলছেন? মানে ফ্যাশন প্রোডাক্টের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট আছে? আচ্ছা, আপনি যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের যেটা এই করা হয়, ক্যাটেগরি যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা আমি ক্লিয়ার করছি যে এখানে ক্যাটেগরির মধ্যে যখন আমরা সিলেক্ট করছি তখন যেমন ফ্যাশনটাকে সিলেক্ট করছি মানে ফ্যাশনের মধ্যে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো চলে আসছে। এটাকেই আমরা নিশ হিসেবে সিলেক্ট করি। তো এই কারণে নিশ আমরা করি যে নিশ যখন আমরা সিলেক্ট করছি একটা ক্যাটেগরি পুরো বিষয়টা সবগুলো প্রোডাক্ট চলে আসছে, বাট স্পেসিফিক